اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় নান্দিয়ারা রহমানিয়া মাদ্রাসা রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজেদ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে আমাদের কলিজার টুকরা সম্মানিত চেয়ারম্যান সাহেব মুরব্বিয়ানে ইসলাম পর্দার আলের আমার আম্মাদিরা দোকানের ব্যবসায়ী বিন্দু প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান? শুকরিয়া তানবে আলহামদুলিল্লাহ। তো আমি অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। ঠিক সময় কেঁদে মনে আছে সময়ের নিয়ম 50 মিনিট এটার ভিতরে গেছাগেছি করি আর না করবো পিঠা বেড়া করিয়ে না শুধু ইহানে 100 আমার মিলে যায় আর দূরে খাওয়ার আমার আমার ইচ্ছা কষ্ট দিয়ে আমি প্রোগ্রামটা রাখতে চাই না, এটা আমার দেশ, আমার মহব্বতের এলাকা, এই জন্য মহব্বতে রাখছি। এখান থেকে প্রোগ্রাম করে আমি মহব্বত চলে যেতে দাওয়াতকান্দি, সেখানে টাকা পাই, সেখান থেকে প্রোগ্রাম করে যেতে কক্সের বাজার। তোরা তো এমনি খাওয়াইছ, তোর বিবেকের প্রশ্ন কর কতক্ষণ করতে সামনে দেখা লাগবে। যখন তোদের বিবেকটা মরে যাবে তখন আল্লাহ কি মানুষ তোরা এখানে কথা বলস কেন? দুটো ব্যাটলস না, দুটো ব্যাটাই দিকে পাঠা, তুই আর দিকে চাপ, তোর আল্লাহ করে আমি তোর মাইকটা ঠিক করে দিয়ে দুপুরের পাওয়ার কমা আমার আমি গাড়ি তো নামি আগে তোর মাইক শেষ তখন তো এটা কষ্ট দিয়ে সেটিং মিটে দিলাম। শুধু এদিকে আওয়াজটা ঠিক করে দিতে যাতে বোঝা যায়, কানের মধ্যে একটা লাগাই দিয়েছে পাগলে যেয়ে কত জায়গা শিখাইতাম তো করে কষ্টে জীবনটা শেষ হয়ে যায়। যাতে এখানে 100 তারা বোঝে, দূরের থেকে একটু পাওয়ার কমা, দূরের মাইক যেখানে যে মেশিনে এই মেশিনটা একটু পাওয়ারটা কমে যায়, কমাই সত্যি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বোঝা জানি শোনা যায়? ফ্ল্যাশ লাইটটা তোর আল্লাহ দয় লাগে, যার ফ্ল্যাশ লাইটটা জ্বলবো এর মোবাইলটা কানে চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিবেন, আমি পয়সা দিব, বক্সিস দিব। তুই এমনি করে দিস তো চোখের দিকে বলে যাচ্ছে কষ্টটাকে তোর সার এবার আচ্ছা সাপকেরা। হ্যাঁ কবির ভাই এদের লোকটা দাঁড়ালে পেতলাম পেত কি মুসলমান কি রেডি, এটা আগার নিয়ম জানে না, খারাপের নিয়ম জানে না, কি মুসলমান? তুই এলোকের রাস্তাটা ব্লক করো স্যার, আমাদের সেখানে মানুষ জায়গা রয়েছে, তুই দৌড় দিয়ে এলো করা দিস, তুই আল্লাহর কাছে জবাব দিবি আমাদের 20 লাখ টাকার মাহফিল নষ্ট করছে। 50 মিনিটের জন্য আমি কন্ট্যাক্ট চুক্তিবদ্ধ এখানে চলে গেছে 20 মিনিট, আমার মোবাইলও তার রাখতে না, আমি আমার ওয়াদা মোতাবেক জোরের ফটো চলিয়েছি। আবার ওয়াজ শোনার দায়িত্ব তোদের, এডিলে গুতাগুতি করি না, আর সময় নেই, বলো নাই কথা কচ্ছে এদিকে চা, এই সাচ্চা সাপ এই ফাটা আর দিকে চা, তোরা কথা না কই সিস্টেমে আসতে তা করে এদিকে ঢুকেছে, ওই এদিকে ওই মূর্খাটা হাঁটাছে
কথা কইছে আমি টানবি টানিয়েলা এ ম্যারেজ যা টানিয়েলা টানিয়ে দিকে তোর কোথায় তোর দিব অল্প সময় মানুষটি দূরদারাজ থেকে এসে চেয়ারম্যান সাহেব আসে কত প্রেমের মানুষ আমাদের কত মহব্বত লাগার পরে কত কষ্টের প্রোগ্রাম একটার অনুমতি আনা লাগে এটা যারা দায়িত্বে আছে তারা বোঝে কত প্রশ্ন দেওয়ার পর তোরা যদি এই সময়টা যদি কাজে না লাগে দিয়ে আর তোমার পড়া কমাইলা এর দেওয়ান তার রাম দত্তরে কেউ কিছু করতো না তো দূরের পাওয়ারটা 1 পয়েন্ট কমারে তুই কারো কথা শুনিচ্ছ তোর পয়সাও দিব ঠিক মতে কষ্ট দিচ্ছে ক্যামেরা গুলো চলে কেমন পর্যন্ত কথাটি আর ডিলেট হইতো না তুই বাড়াচ্ছ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো এটা আবার দে এটা কানের মধ্যে মারে আই তো তুই দে কইছি বলে এটা ডিসকানেক্ট কর হায় হায় মাবুদের তুই ঢুকে সাউন্ড বক্স দিদি টেবিলের উপরে বড় করি ফাটাইয়ে লেতাম বিতে 100 প্রতিটি লাগাইছ আর এই তো করে ভাই ঠিক করতাম আর মরে মরে দিল হারে এই স্বেচ্ছাসেবক তোমরা কষ্ট করে কথা কইও না এমনি মানুষগুলো ধরি এদিকে আল্লাহ রোগ হয়ে এমন দিকে হারা দিতাম আমি ওয়াজের ভিতরে কথা কইতাম না মাইক থুই আই যাই ইনকা ওয়াজ হাত তো বুঝাই নে শেষ শুরু করিয়ে শুরু খুতবাটা তো উড়িয়ে এলেছি ওয়াজটা কিন্তু অনেকটাই শুরু হয়েছে নীতি এলি না আজকে ভাই কথা কম আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে বিষয় আন্তর্জাতিক পড়াদিস যেটা হানে না বরের এদিকে স্যার আন্তর্জাতিক আন্তর্জাতিক আখেরাত দিবস এই মহাগ্রন্থ আল কোরআনে আমি গবেষণা করে যা পাইলাম ইমাম গাজালি রহমতুল্লাহ 104 রকমের দিন মানে হাসর মাঠের 104 রকমের নামকরণ করা হয়েছে আমি 104 রকম রেখে নিজে নিজে কিছু গবেষণা করলাম এটাতে আমি পাইলাম 136 রকম তাইলে ওনার 104 আর আমার 36 রকমে কি হয় 100 কত আর 238 এই 238টা 136-এর ভিতরে 4-5টা দিনের ব্যাখ্যা করি হইসা করে আই যাই তো গোয়া কবি তোরা করবি কথা বুঝছি আর তুই তোরা আস্তে আস্তে জানবি এত সুন্দর একটা মজার ওয়াজ করে দিই কলজারা ঠান্ডা হয়ে যাবো আমিন ক আর 500 বছর হাইবি আই কবর তোলা যাই গা হয়তো এটাই শেষ ওয়াজ এইটাই হিসেবে ধরে নিবি তখন আসত্তি এই সংক্ষেপে কত কই ইয়ামুন সাতিলুন ইয়ামুন তবিলুন ইয়ামুন জাসিয়া ইয়ামুন কাপকাবুন তারপরে ইয়ামুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ওয়াজুল হামলে জাহালুল মুরদিয়াতে ফিতনাতুন ফিদিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ এইভাবে 136 রকম 2 মিনিট সময় লাগবে এটি বাইরের খুতবা থেকে পড়েছ বাইরের জুমার খুতবা একটা লেখছি আলহামদুলিল্লাহ কম আসলুল খেতাব লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা ইনশাল্লাহ হাই যাবি লেখা হয়ে গেছে এই অন্তরে কিছু কইয়ের জুমা মসজিদ আবার আফসারি বাইরে দেখবে ইনশাল্লাহ আর গ্রামার একটা লেখছি তালিবুল মিজান বিদুইল কোরআন কোরআনের আলোকে সরব শিক্ষা কোরআনের আলোকে সরব শিক্ষা এটা ভাই যাবি ওই যে রফিকুল মুক্তাদি পড়ছিলি 1000 পৃষ্ঠা ওয়ার্ল্ড ক্লাস আমি করেছি কিছু অংশ ইংরেজি অনুবাদ আছে ইনশাল্লাহ আমিন কম ফেসবুকে দিন তো করে এই 2টা কিতাব ইনশাল্লাহ কেমন পর্যন্ত দরকার হইব এমন মৌলিকভাবে লিখছি আর মেয়েরাজের কিতাব তো ভাই লিখছি বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ 113টা কিতাবের রেফারেন্সে ইমামুল মুরসালিনের মেয়েরাজ নিয়ে মোট মিলে বিয়ে ভাই কিতাব লিখছি 54 গা কোগারে 54 এই 54 গার ভিতরে হাইবিয়ন 10 গা এই 10 গা নগদেই আছে ওকে আই কিনতে লাগছে মেয়েরাজ বললাম কিনলেন না যখন থাকিতে বন্ধু আইলা না এ সময় না লয় অন্ত নাই এটি লটে করে এই 10 গে 1000 টাকা 10 বছর আগেও 1000 বেশি এখনো বেশি কারণ আগে তো লাভ হয়েছে তোরা এখন যে দিচ্ছে তেলার রেট বাড়াইনি এখন দ্বিগুণ খরচ বাইন্ডিং কাগজ সব ভাবি সাহেব গোল্লাই লই যাস গোলানের লাই লই যাস তো ভাইকে ভাত খাই ভাবি মাথা টিপি দিবতি হাঁকে আগে কত পড়বি রে না হইলে কোনো লাভ হইতো না রে
ওয়াজ যত করে দেওয়ান মাইকের আফসারি লাভ হইব, তোর হবে তো আমার বিড়ি বাড়বে, কোনো লাভ নেই। এই 20 লাখ টাকা খরচ করছো সৈন্যদণ্ড। তুই বিয়ে করতে গেছো পানিওয়ালা কনা রে, তো কবুল করব কে? তোর বিয়ের কবুল কখন থাকে কে? যদি আফসারি কবুল কয় বোকা, তো তাইলে তোর কবুলটা তোর ঠিক করতে হবে রে। ডাকায় ও তো হরস্যা, এর 1 সপ্তাহ অজ্ঞা আয়াত হরস্যা। 1 সপ্তাহ 2 মিনিট করে হইলে 20 মিনিটে আয়াতিকার শানে নজুল হুকুম আহকাম জানো যে ও নবী কিতা কিতা করছে, কেন কেন করছে, তাইলে এবার তুই জাল নোটটি ধরতে পারবি, ঠিক নিবে? নয়তো সমাজে জাল আমলে জাল নোটে সব বরবাদ হয়ে যাবে। যা কাই হিডি কিছু করতে না আর কমাই লেগে আয়, তোরা তোকে পাইলে তো চলবে। আয় কোন রকম সব সমাজ করি, আয় কোন রকম যাই হোক, ঠিক নিবে? আসত্তি 1000 টাকা 6 জনে হাইবি নিয়ত করে নিবি, আল্লাহ আরো লাগারে আলেম বানাইন, আরো লাগারে কাবার ইমাম বানাইন, আরো লাগারে ডাক্তার বানাইন, ম্যাজিস্ট্রেট বানাইন, চেয়ারম্যান বানাইন। একটা বাড়িতে 100 কিতাব থাকলে বজিরে হরি আবার জমা দিব নেশা রে। নেশা যদি মাগনার দিতাম তো গাড়ি সব খোলা দিবা। এর বেশ তো সহজে যাবি গে, হ্যাঁ উঠা লাভ হইতেছে আফসারি, তোর নসিবে লাভ নাই। আসন্তি আছে একটা নামাজ শুরু, আল্লাহ যাতে তৌফিক দেন। আমিন। তোরা কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় লোক যারা আছো, ইয়াতে খারাপের সুযোগ দিচ্ছ, শুধু এদের খালি ইংরেজ ভেবে আর এই পর্দার কাপড়টা খুলিয়ে এলে, পর্দার কাপড়টা আয় এতে বেশি খুলিয়ে এলেছে। এ মেয়েরা কিয়া ওরে আয় তোরে আয় তোরে হিটটার তো চিড়ি খুলিয়ে এলে বেলাতে কি লেডি লাইন আছে গরম হচ্ছে। মাইক চলে না? হ্যাঁ চলবো। এই দিদি গুতা গুতি করতে করতে সমস্যা আসে। ভিতরে 100 সালা দেওয়ান, ভিতরে সালা দূরে তুই হিসাব লচ্ছে কারো হাম ধর ইচ্ছা তোরে কেব দূরে বাড়াই দে, তাহলে তোর ইউনিট কাটা যাবে। তুই হাত দিকে চাই রে ম্যারেজে তুই ফেলস কাছে রে, হাত দিকে চা, তুই শুধু ইটা থামা। তুই কারোর দিকে চাইছা হইসব তুই আঁকতে বুঝিলিস, তো হইসব ম্যারেজে কম দিতে না, সিটিং দিতে না। তুই শুধু এটা করে বুঝা, ক্যালাসের মানুষটির হড়াটা বুঝা, দূরে লই ডেঙ্গা গাছি বেসা বাবা শুনেছে। আর ওই হিন্দি দুগা কেডাপ চাই, পর্দা কাপড়টা উড়ে আল্লাসা গরম লাগে। আর কোন অবস্থা ফ্যানটা নিতে দিচ্ছা, ফ্যান বন্ধ দেওয়া, ফ্যান চালু করিচ্ছা। তো কদিন 1 বছর রে 300, এই 365 দিনের ভিতরে দুনিয়াতে অনেকগুলো দিন আছে। গুগল সার্চ দিলে দেখবি 15 অক্টোবর 2008 সাল আন্তর্জাতিক আবহাওয়া দিবস আসেনি? কালাইডারে সাহস দিস আমার হরুগা গেছে আন্তর্জাতিক ওমেন্স ডে, নারী দিবস। 1910 সালে ডেনমার্কের কোপেনহেগে মহিলার গল্লা এটা বার করছে আন্তর্জাতিক নারী দিবস। তাহলে 365 দিনে একদিন যদি আন্তর্জাতিক নারী দিবস হয়, আর 364 দিন আন্তর্জাতিক বেটা দিবস, পুরা আড়া বেটা দিবসের রূপ দিয়ে আছে, ঠিক নেই? যক্ষা দিবস, কাল দিবস, তারপরে ভ্যালেন্টাইন ডে, ক্রিসমাস ডে, 31st নাইট ডে, কত দিবস আছে রে। আল্লাহ দিন বানাইলাম ভাই 1 সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ। এরপরে হইল ইয়ামুল জুমআ। আর আল্লাহ করতেছে কোরআনে 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? এখন দেখ আন্তর্জাতিক দিবসে আছে প্রায় 2000-এর মতো। আবার দেশ যেটা আছে, দেশ ধর 300, আভ্যন্তরীণ দিন সহ দেশের দিবসগুলো সব 20,000-এর মতো দিন। কয় হাজার? 20,000। কথা কয় না 20,000। এবার তাইলে দিনের উপর দিন উঠে গেছে। ওহ মহাগ হোক, আরো আছে কিছু হঠাৎ দিবস। কথা কয় না, কথা কইবি তো। নীতি হারলি না রে, মধু লই আইছিলাম, তো নীতি হলে কথা করতে হইব। মাল ভর্তি আছে, ট্রাক ভর্তি, দেওয়ার সময় নেই রে, আগে হঠাৎ দিবস। আটকা কেউ মরে গেলে 2-4 দিনের শোক দিবস, এটা হলো হঠাৎ দিবস। আবার কিছু আছে দিবস, রাতস ডে, দিবস ডে।
অর্ধেক রাত অর্ধেক দিন উদযাপনা। রাত ছয় গায়ে হলুদ অনুষ্ঠান, দিনে কিন্তু বিয়ে অনুষ্ঠান। দেখছেন বাজায় লাড়া খাবাই চালছে আজ পর্যন্ত নিজেরে জিজ্ঞেস করলি না তুই মুসলমান হিসেবে রয়েছ, তুই তো গাছ যুক্তি চলছে, তুই তো বুঝলি না নবীজিটা করন সাহাবিরা যেটা করন তুই তো এটা বলি আছে, তোর তো মারিয়ে নেবো। জাল নোট চলবো নি, জাল নোট চলবো নি, মার দিব মার। আর একটা যদি অরিজিনাল তোর লজেস দিব। কথা ক্লিয়ার? হ্যাঁ, আল্লাহ আল্লাহ শানু কয় দুনিয়ার মানুষ তোমরা এতগুলো দিবস উদযাপন করো রে, আর আমি আল্লাহ তোমাদেরকে যে হাসর মাঠের ভয় দেখাইলাম, হাসর মাঠ আন্তর্জাতিক আখেরাত দিবস, এই দিবসটা কত রকম আমি ঘুরে ফিরে তোমাদেরকে বর্ণনা করেছি, তোমরা কিন্তু খেয়াল করলে না রে বান্দা। সামনে আসতেছে তোমাদের আন্তর্জাতিক আখেরাত ডে। তো সেই দিবসের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। মহাগ্রন্থ আল কোরআনে আমি 136টা দিনের একটা দিন এখানে দেখলাম ইয়ৌমুল জাসিয়া, আন্তর্জাতিক নতজানু দিবস। কি দিবস? নতজানু দিবস। একটা সূরার নামে আছে জাসিয়া, সূরার নাম কবির ভাইয়া দিকে স্যার না কোন দিকে লেকচার বুঝতেই হতো। সূরার নাম জাসিয়া। আলেমেরা আমার একটু সহযোগিতা করিয়ে। জাসিয়া শব্দের অর্থ হচ্ছে নতজানু হয়ে থাকা। এইভাবে থাকো, এইভাবে হাসন হাঁটে, হাঁটু গেড়ে হাত দিয়ে মাথা নিয়ে আল্লাহ ডোনাল্ড আমিও আমার টিকিট তো সামনে যাতাম দুইটা আছে, কি কটা দিতে? হ্যাঁ, মাথা উঠেছো না, মাথা উঠেছো পাচ্ছ এটার তো ইয়মুল জাসিয়া। কে কর কথাটা কয় কে? এ বাজ্যে ভাবি সহযোগী কোরআন খুলিছে সূরা জাসিয়ার 28 নম্বর আয়াত। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। নবীও আপনি দেখবেন সেদিন হাসর মাঠে কত কত মানুষ নতজানু হয়ে বসে থাকবে আমার কোড়ে। হায় হায়, তাদেরকে ডাকা হবে, আসো তোমার আমলনামা নিয়ে যাও, বিমানের টিকিট নাও, কয় জান্নাতের টিকিট নয় জাহান্নামের টিকিট। দেখবেন মানুষরা বিতবহল হয়ে এভাবে নতজানু হয়ে বসে থাকবে। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহ যাতে আমাদেরকে ওই মাঠে বেজ্জিতি না করে, বলে আল্লাহ তুমি আমাকে মুখ রফিয়া উচ্চ করে রাখিও, তুমি আমার ব্লোমিং পিকচারে রাখিও। থ্যাংক ইউ আল্লাহ। আল্লাহ ঠিক আছে, তোরে আমি নতজানু করতাম না, নতজানু করি ফেললে আছে কোটি কোটি কাফে এই ডিনারে বাদ দিও, তোরে আমি মিছিলে মিছিলে জান্নাতের দিকে লই যাইম গা। জোরে গসা। এ গেল একদিন। 2 নম্বর দিন আমি নাম রাখছি ইয়ৌমুল তাওয়ীলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। কি দিবস? নাম দিয়ারা একদিনে কয় ঘন্টা রে? 24 ঘন্টা। আল্লাহ আল্লাহ শাহানু কয় সূরা মারিজের 4 নম্বর আয়াত, নোট কর, মনে থাকবে তো গো। আল্লাহ আল্লাহ শাহানু কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। নবী ও সেদিন হাসর মাঠে আমি আল্লাহর কাছে ফেরেশতারা ফাইল পত্র নিয়ে ওঠানামা করবে। আপনি নবী জানেন সেদিনের দীর্ঘায়িত কত লম্বা হবে? 50,000 বছর। কয় হাজার? কে কর? সূরা মারিজ, সূরা মারিজ 4 নম্বর আয়াত। কয় নম্বর? এই 50,000 বছর টাইবুল আল্লাহ রাতকে রেখে তামার জমি 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ টকবক করে উঠতেইব। কত মানুষ মৃত্যু কামনা করব, ইয়া দাঁড়াও না সুবুরা, আল্লাহরে ধরব। আল্লাহ এখন তো আনলে বুঝছি ইয়া মারেন মারেন মারেন, ইয়া মারিয়ালাম। আল্লাহ কারে কস আপনি রে 50,000 বছর লটকে রেখছে এ তামার জমিনে বাজি আলাইতে আছে, মারিয়ালাম না কা ও বাল তাদরু সুবুরান কাসীরা, বরং আরো ঠাসাই মৃত্যু কামনা করা। আজ ধরে মারব কি মুহূর্তে যে ফেলাস ঠিক হয়ে গেছে। নবীজি নামাজের পর দোয়া করতেন,
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাব সহজ করিয়ে নো আল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবী ও প্রায় আমরা দোয়া করেন সহজ হিসাব ঠিক কি তাই নবী বুঝলাম না। আয়েশা রে এই কঠিন দিন আল্লাহ বলছে 50,000 বছর তোমাদেরকে লটকে রাখবো, নির্যাতন করব। সহজ হিসাব মানে আল্লাহ তোমাদেরকে হাসন মাঠ থেকে টেনে তারপর মঞ্চে আরশে সামিয়ানার নিচে স্থান দিবেন, আমি নবী হাউজে কাউসার খাওয়ামো। আর আল্লাহ তোমাদের পাসপোর্টের দিকে চাই, আমল নামার দিকে চাইয়া সিলমারি দিকে জান্নাতে ঢুকে যাও, মুহূর্তে তোমাদের হিসাব কমপ্লিট করবে। এটাকে বলা হয় সহজ হিসাব। আর অন্যান্য কাফের মুনাফিক গুনাহগারদেরকে আল্লাহ 50,000 বছর কষ্ট দিব। এই জন্য হিসাব আইয়াছি এর জন্য দোয়া কর। এ পর্যন্ত আপনি দোয়া করছেন নি দোয়া? আপনি মনে করছেন আইসেন মুসলমান হিসেবে খাইতে জানেন, যাবেন কা জান্নাতের দিকে মামুর বাড়ি। আহা যুবক রে ও বুড়োরা, এই পর্যন্ত আল্লাহ যে এভাবে দম পেতেছে মহাগ্রন্থ আল কোরআনে সূরা মারিদের 4 নম্বর আয়াত, আজ পর্যন্ত ওনারে সিগন্যাল দিলেন না আল্লাহ আপনি আমারে সেভ করেন না, আল্লাহ আপনি আমারে পাশে দিয়ে ভেদে। আল্লাহ কোজা চিন্তা করে চত্বরে আমি স্পেশাল ভাবে গিফট করি। এই দিবসের নামকরণ আল্লাহ রাখছে ইয়াউমুন আকজুল বিন নাওয়াসি ওয়াল আকদাম, আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস কথা বোঝা যায় না তো হঠাৎ সাথে ক্লাসে আন্তর্জাতিক সুলতানা দিবস। আচ্ছা সাহেব আমরা 1500 বছর ওয়াজ শুনলাম, 15 এই ওয়াজ করলো না, আপনি আইসেন গ্রামের কোবাকুবি থাকতে না, আবার আপনি আয় লাগছেন তো নতুন কোবাকুবি লাগাচ্ছেন। আমরা চিনি আপনি বলছি আনাওলা আপনি কিনলে এসে ওয়াজ করেন কোন দিক কোরআনের সুলতানা দিবস আছে কইতাম নেই, কথা কয় না কইতাম নেই। রানের ভিতরে আপনি বই ছুটে তোর মা তোরে খায় মাহফিল হয় লেগে চা তো আনো হানিওয়ালা গেলে তো তুই টেবিল মুছ পারলাই তোর বাইতে আনা নাই এত টিস্যু দিয়ে আসছে টেবিল মুছ গেলার তো ইয়াবি যা সে টেলিভিশন আওয়াজ বাড়া সে চাল লিখের বাড়া পরোটান এতে মা এতে রেখাতে মাহফিল হইলে শুক্রবার জুমা তাইলে এই এতে রানের ভিতরে আপনি ঘুম যায় মেহরাজা আজকে ভিডিও হইসা তৈরি করা লাগবে। এত সুন্দর আজকে যে সুযোগটা তারা কত কষ্ট করে লইছে। ডাক্তার কবির আর মেহরাজে জানে কত কষ্ট করি মহব্বত করি আনছে। আপনি মাহফিল এমনি রানের ভিতরে আপনি বলেছেন তো আটটা খুলিয়ে লিখতে আপনি যদি নাট বলতে থাকতো সব স্টেজ হইতে আমায় তো রেডি নি শোনা জানি তাই তো বুঝতেছি না তুই পিক আপ দেশের নি আন্তর্জাতিক কিটা না দিবস ও মাগো আফসার এটি কি তা কয় সূরা রহমানের 42 নম্বর আয়াত নম্বর আর আজরে একদম টোকাইলন এবার তো করে গুলিস্তান কোত্তা বেচারিত লাগাইছি কথা আর লগে কইতি লগে হ্যাঁ এই 42 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু কয়ুম রাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবী আপনি হাসর মাঠে চিনতে পারবেন অনেকগুলো লোকেরই দেখবেন ফেরেশতারা সামনের চুল ধরে টানবে, ইউখাজু মাঝুলে সিগা ধরা হবে, নাওয়াসি মানে সামনের চুল, আকদাম মানে পায়ের সামনের দিক, এভাবে চুলটা টানি পায়ের লাগে মিশাই এভাবে দালালত করতেছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মানাটা চুলের টানি মাথার ফাওয়াত্তর করি ভিড়ের মধ্যে কন্যাইব মারো কোনি কন্যা তুই তো কলম নষ্ট হয়ে গেছে সিটিং তো তুই একটা কনি মারসা মারো কনি কেসা কন্যান কন্যা আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প জো বাইডে কিং জং ফং ফাং সং সাং যেগুন মুসলমান হয় না কাফির কে করে তখন আমরা বই বই সাইডে মারলে তবে বই কেনে গেছিলি কিরে তুই না রকেট বানাইছিলি ও মা তুই বিমান বানাইছিলি ফেরেশতারা ধীরে ধীরে কই নেব মারো কনি নাওয়াসি মানে সামনে আকদাম মানে আপনার পায়ের সামনের অংশ ধরি গোল্লা করি করি নেব তো হাঁসের মাটি ইয়েন্দি করি হিয়েন্দি করি ইয়েন্দি করি শুধু করি না বা শোনা যায় গেচ্ছার শোনা যায় কে কর তো তুই যে বফ কাটিং চুল রাখছ লুকিং গ্লাসে হুন্ডা চালা যে দেওয়া যায় তো আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিস তুই বলে আল্লাহ সূরা আর রহমানের
42 নম্বর আয়াতে তো ঘটনা ঠিকই কইছেন, আয় তো খেয়াল করলাম না। রামগঞ্জ সিনেমা চাইলাম, কোরআনের সিনেমা তো চাইলাম না, ডকুমেন্টারি ফিল্ম তো আপনার দেখাইলেন। আল্লাহ আফসারি সাহেব তো আমাকে বললেন না ভাঙা দিছে, আমরা তো এমনি আরে মফিজ মনে করছি, আমি তো আসলে সে আনামাল। আল্লাহ আরে ক্ষমা করেন না, চোখের পানি সাইড তুইব তো ফেরেস্তারা হাত করে ফটো উঠে দিই তো কেবো, হ্যাঁ অসুবিধা নেই, এতে চুলটাইতেন না, চুলটান এবার বহুত লোক আছে, আর 700 কোটি কাফির গে আছে, সিটিংয়ের করে মারি অত্তর করি এলেই, আর 150 কোটি মুসলমানের আয় আল্লাহ বাসায় দিও, আয় দয়া করে দিম তো করে সোহান আল্লাহ কর। এ পর্যন্ত তুই ফোন দিস সত্যি। আর রামগঞ্জের মা বোন যেগুলো আছে বফ কাটিং চুল, এই যে চুল ধরিদের টাইনবো আল্লাহ কর, কইসিনি ফোন দি কইসিনি আইজ কয় না তো, আরো শ্যাম্পু দিয়ে চুল শক্ত করে, একদম বিশ্ব রোডে লেখা এ বাঁধন যাবে না ছেড়ে, বেডিওকে চুল দিই বেটারে টানি লেখছে নিচে দিই, আরো 4 বছর আগে খেয়াল করছি নি, এ বাঁধন যাবে না ছেড়ে, ওই সেনা নোয়াগাইলে বুঝিয়ে এলেছে এ বাঁধন, মানে আমাদের হেদ্দা কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি মাথা ধন তাইলে চুলের গোড়া শক্ত হইব, চুল লম্বা হইব, বেড়া অজ্ঞান চুল রামগঞ্জ তো 60 কিলোর যত লম্বা হইব, বেড়া অজ্ঞান 10 গা বাঁধি রেখতে পারবেন, বেড়া চুলাইব মগর চুল চলাইতো না, এ বাঁধন যাবে না ছেড়ে। আল্লাহ তোরে সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে কয় তোর খালি বাঁধন নেই, তোরও চুল আলাই, আয় তোর চুল চুল আলাই, কথা কস তোর চুল আলাই কে কয়? আয়াতগার অর্থ না মিললে তুই আর যা হিটি আর আহি দেখাইও ইউ খাসুবিন নওয়াসিওয়াল আকদাম। আম্মাজিরে এখনো কাইল না, আল্লাহর দিকে আইলো না, আল্লাহর সেজদা দিল না, ফর্দা করল না। রামগঞ্জ সরকারি কলেজ আর মা বোনেরা মুহূর্তে ঘুরা বডি লাড়াকা পালায় 10 টাকা দিয়ে, ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি নাই, দেখতি মুহূর্তে 5 সেকেন্ডে ঘুরে না 8টা লাড়াইছে কেন? ওই হাতের যে 10টা আংটি আছে আংটিটা দেখাই বেলায় কথা কয়, আর বোর কাটায় দুটুকু উড়ালাই আকর্ষণীয় অঙ্গ তো মেহেন্দি দিয়ে লেখা আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের নাম দিয়ারা নাই রে, ওই হাতা করে সাড়া বাইঙ্গ বাইঙ্গিব বাইঙ্গ রে, ঠিক নি রে চেয়ারম্যান সাহেব? আর জীবনে 3 রকমের পায়জামা দেখছি, কয় রকম? আর জোরে 2000 সালে নবাব ফয়জুন্নেসা কলেজ হইবার সময় কবির ভাই দেখছিলাম পায়জামা, মা বোনের গো পায়জামা আর বান্ধবীর গো পায়জামা, শরীরের লগে লাগেই তা পুরা শরীর বোঝা যায়। ও মা গো এটার নাম সুইজি পায়জামা গো। 2000 সাল থেকে 2006 সাল আইছে, এবার পায়জামা আগের মতো টাইট ঠিকই আছে, তবে দুনো সাইডে কাড়া, আরে আন্না বাইরে যে কিনারে রান্না খুলি যায়। ও মা গইটার নাম ডিভাইডেড পায়জামা। 2006 যায় 20 আর 21 সাল আইছে, আয় অন হায়জামার ডিজাইন এক্স করলা যায় ফ্রেমিও আইছে, হাতির ঠ্যাঙ্গের লাইনে মোড়া মোড়া। এরকম পায়জামা আমাদের নাম দিয়ে আর রামগঞ্জ যখন নাই 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 রে, আর জোরে আর বাতুড়ে লাগবি রামগঞ্জ তো দেওয়া যায়। হিতিরে কবে আড়া হিডে বানাই খাপাইছি, আর হুজুর আঙা বিরুদ্ধ আজ করছে। আর আফসালি এ মারিয়েলে বলতে কোনের তাম্মাজি এখনো বাঁচার সুযোগ আছে। আল্লাহরে ফোন দেন, আল্লাহ এসব মার খাইব কি? আয়তেন আর মাফ করেন, আল্লাহকে তো আরো চেষ্টা কর, নামাজ পড়, কোরআনের দিকে আয়, একামতের দিনের কাজ কর, আয় তোরে সেভ করি, তোর লাহে জান্নাত বানা রাখছি। সুবহানাল্লাহ কর। আয় আবার আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, এমন আব্দুল পঞ্চুতি এসব কথা পঞ্চুরি আফসারি গ্যারেজে পাওয়া যায় ব্র্যান্ডের মাল। এমনিও ব্র্যান্ডের মাল যদি নিতে চাস আফসারির দোয়ানে আইয়নে লাগে লাগে রে, ঠিক রে? ইয়ামুন আব্দুল ইয়ামুন অর্থ হচ্ছে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। এবার মহাগ্রন্থ আল কোরআনের ফোরকান সূরা ফোরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ কয়, সূরার নাম ফোরকান, সূরার নাম আয়াত নম্বর 27, আয়াত নম্বর আলাজরে এ ডকুমেন্ট দি করতে আছে যাতে তো দাগ নম্বর ভুল না। অন্ত ওয়াজ করে তো ওয়াজ করে দিক ফার্স্টাই ক কিতাবে আছে, কোন আছে এটা কয় না, ঠিক না? এগুলি জাল নোট, কি নোট? এ জাল আমলের ভিতরে হয়ে রয়েছ,
তো করে বালা কথা কইলে আরে মারবি কোবাবি এলাই কই না আমি প্যারাসিটামল বেশি অ্যান্টোমেটিক বেশলে দোয়ান বন্ধ করিয়ে নেবে তো ওরা তোরা মর গই আই কিটা করি আরে কথা কয় না এসা মহান আল্লাহ কয় ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا নবীও হাসর মাঠে দেখবেন অনেক কাফের মুশরিকেরা কাফিরা নিজের আঙ্গুল নিজে কামড়াইবে ইয়াদুনের তাসনিয়া ইয়াদাই হে আব্দুল আনামেলা এখানে কুল নিয়ে জুজমুরাত গ্রামাটিক ইলেকশনে এভাবে আঙ্গুল কামড়াইবে কাফেরা বৈজ্ঞানিকেরা নিউটন বিল ক্লিন্টন সবাই কইবে আল্লাহ এ হাত দি আল্লাহ ও আল্লাহ এ সাইরান আল্লাহ আদি আইফোন কই বিক্রি করিয়ে এলেছে 1,20,000 টাকা প্রযুক্তি লোহা লঙ্কর দি খনিজ দ্রব্য থেকে বানায় বিমান বানায় হাজার হাজার কোটি ডলার বিক্রি করছি তারপরে সাইরেন আল্লাহ হাদি ক্যামেরা বানায় 1.5 লাখ টাকা লয়ে গেছি তাম পৃথিবীর প্রযুক্তি আমরা ইউজ করলাম আবিষ্কার করলাম কেন হাত দি মহা গ্রন্থ আল কোরআনের ধরলাম না কেন মোহাম্মদ সাল্লামের আই লাভ ইউ কইলাম না নবীর উম্মত কেন হইলাম না নবীর উম্মত হইলে তো আজকে হাসর মাঠে যেভাবে জান্নাতীরা চলে যার টিকিট লইয়া মুসলমানেরা চলে যার আমিও তো যাইতাম ইস কি করলাম তোমার রসুলে সাবিলা আঙ্গুল কামড়াইবি ইয়াউমা ইয়াউদ্দু দ্যাট মিন্স ইয়াউমুল হাসরে ওই ইয়ামুন কথাটা আসেনি আলেমেরা বুঝিয়ে নেব সহজে ঠিক রে আলেমেরা আসক্তি না হলারিস বাইরে একটু পিক আপ দিস তাহলে না আর একটু ভালো লাগে তোরা রাস্তা বলক করিয়ে নেবি কেন রে তোর তো কইছি বেতলতি দুকা বেদ দি এগুন মাহফিলের দুশ্মন তো এগুন আয় তো কইছে কি হেয়ান দিয়ে লোক খাড়াই রয়েছে তুই আল্লাহর কাছে দায় দিবি কেমন পর্যন্ত কথাটা ডিলে এ হইতেছে 800 কোটি 810 কোটি মানুষের ক্ষতি হইতেছে না না আগে তো না এটা ভুল বই গেছে শুধু ফিসে যেটা রয়েছে ফর্দার কাপড়ান তোরে চলাইতাম কইছি তুই গা লোক গেলি না মেরাজ যা কই এরে মেরাজ যা তোরা আল্লাহ হেদায়েত কর কইছি তো তোরে ফর্দার কাপড়টা উড়া লাসা এটা উড়াই হেদিকে এগুলোর ঠেলি নি একটা ঠেলসা ঠেলি এনে আলাদা করা এরে আর 15 মিনিট আসি রে কানবি রে কত সুন্দর আওয়াজ তুই যে ইমগেরে কলজাটা হাঁটি যার রে আমি মানা করছি যার করছি সময় তো যাবে আয় কিতে করি এই যে 7টা 20 হয়ে গেছে আয় কিতে করি 7:30 তাপসারি নেই যাচ্ছা এমনি খালাচ্ছা কিছু মজার কথা কই যাই না আমিন ক সাইড হাজ এত খাড়াই দিছি দরজা ঠেলি ওই ওই ফর্দার কাপড়টা দুগা লোক খাড়াচ্ছা খাড়াই ফর্দার কাপড়টা উঠাচ্ছা এরে তুই ওগা লোক হাঁটাচ্ছা এরে তোর আল্লাহ দয় দুগা লোক হাঁটাইতে খোলচ্ছা এই ইয়া কই এর ডেকোরেশন কই হাতে কই আল্লাহ হাতের কনে নিছি তো হ্যাঁ এরে গর্ত থাকলে অর্ধেক উঠাচ্ছা কি এর গর্ত হয় দেখছি এদিকে গাড়ি খাড়াতে পারে গর্ত কিটা আর লাগে সে আনাগিরি করেন কেন উদামিশা আর এত গরমকালেরই টাঙ্গাই কিনলে এত হইসা বন্ধ করবেন তার নগর এ কথা কইল না গরমকালেরই চলে না আর খোলা মেলা ওয়াজু নিয়ে এলে শুধু লাইট হইলে লাইট অনকে এ অর্ধেক উড়াল আসছা যাচ্ছা তোরা ঠেলচ্ছা এদি আষ্টদরকে বলি ঠেলি হয়ে খাড়ান না এদিনে ঠেলি মুনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাইলে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস আমার ভাই সাহেবের আঙ্গুল কামড়াইব আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্প আমরা কই কি ভাই আঙ্গুল নামে খুব কইছিল ভাই শুক্লা করি মার দিব মার এর হরে সা মহান আল্লাহ এই দিবসটারে ঘুরে ফিরে কত রকমের বলতেছে ইয়মন তকুল মাল আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস এইভাবে হার ফরাইব এতদিন হুঞ্চ ফুলের মালা স্বর্ণের হার অন কোরআনে ইনফরমেশন দিতেছে তোরে তোর সমুদয় মাল গার্মেন্টস 10 খান আছে দে 10 খানের গলায় হাঁসের মাঠে তোর ইয়েতে লাগাই দিব লাগাই দিয়ে এটার ওজনে চলতে গেঁড়িমি হয়ে যাবো ফিসে দি ফেরেস তারা তোর হকি স্থিতি ঠেলি মাজা সোজা করি ঠ্যাং দি সোজা করি খাড়া করাবো কি তো সেটা শুক্লা কেরি মাগো গলা হারিয়ে যা ওই সা সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত সূরা আলে ইমরান আল্লাহ শানুক ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি
খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবীও নাম দিয়ে আমি আল্লাহ যাদেরকে মাল দিছি, যারা কৃপণতা করে তারা যাতে মাল দৌলতগুলা কল্যাণকর মনে না করে, বরং এটা তাদের জন্য অকল্যাণ। ও নবী, আমি হাসর মাঠে তাদেরকে মালগুলো তাদের গলায় বেড়ি ফেলাইয়া দিব। কে কয়? ওই সূরা আলে ইমরান সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বি, সমুদয় মাল দি গলাত হার লাগাই দিব। এই এনতি দেখবি যে কারো গলার মধ্যে বিরিক ফিল চাই রাস্কা 200 ট্যাক্টার পাহাড়ের মতো মাটি গড়ি বেশি নেট কি নেট আদলা হোড়াইট ফিকেট ও মা মাগো কেউ মাগো বলে বাবাগো বলে কেউ যারা ও মা কোম্পানি না হিয়ান্তি দেখবি যে কম্পিউটার কোম্পানি কিরে কার এর গলাতে কম্পিউটার কয়েক লাখ আল্লাহ মরে যায় তো মাগো কমান না কে রে ও মাইকে বিল গেটসে না মাইক্রোসফট কোম্পানি না কি ভাই সাহেব সারা ওয়ার্ল্ডে কম্পিউটার বেশি মা আল্লাহ তাইছেন দান করলেন না দে এই যে আল্লাহ কইছে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। দেখছেন নি কোরআন কিভাবে আপনার সাথে কথা বলে? সুবহানাল্লাহ কর। কারো গলার মধ্যে 12-13-14 আন কিরে কে ওই কেউ মুখটা না স্পোর্টে না কিরে মেয়ের গলার দিয়ে 5 লটকা দিছি এমনি তো গলা হাড়ি যার আল্লাহ মরে যায় তো মরিচ্ছে ভিজে দিবে তারা ঠ্যাং দিয়ে জোগাড় দিয়ে রোজা করো মা করছে ডাকা। ওই যে আল্লাহ যে কইছিল কোরআনে আফসারি দিয়ে ওয়াজ করে গলা হাঁটাছিল সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, তাদের গলায় আমি সমুদ্রে মাল ফরাই হাসর মারতে সেগি দেই 50,000 বছরে তুই হেই কারো গলার মধ্যে, তারপরে গার্মেন্টস, কারো গলাতে যে যেটা উপার্জন করছে কোটি কোটি মানুষ যারা ধনী ছিল যারা কৃপণতা করছে হাসর মাঠে কারো গলার মধ্যে কম্পিউটার, কারো গলার মধ্যে মোবাইল, কারো গলার মধ্যে ওপ্পো, কারো গলার মধ্যে ব্যামো। ওই সারা ওয়ার্ল্ডে মাল বেশি মাল কামাইছে দে ইমান আনে না নবীরে মানে না আল্লাহরে মানে না জকাত দেয় না এ গলার মধ্যে কম্পিউটার মোবাইলের ব্যাটারি, কারো গলার মধ্যে দেখবি দে ফাঁকা এগুলা কয়েক কোটি ফাঁকা হের গলা ফ্লটকে মাগো মরে মাখিতে ডাকাইতে রোলা চুপ শুধু মাছ চলবো ফেরেশতারা শুধু মারিব। কোন সূরা? আলে ইমরান। কোন সূরা? আয়াত নম্বর 180। কয়শো 80? আরো জোরে একদম। ওই গুলিস্তান দেন না হা জামা যাবি বেসে টোকাই লর 100 500 জনে ধরি এনে দে 100 ও মারশো হাজগা ধরি বেটারা 100 করে দিছে মেলামারি দোয়ানের ভিতরে আধা করালেছে মেলামারি আগে কি রে মেলামারি দে আলা দিলি 100 কসরে ওই 180 মারিয়ে লিব। বুঝছেন নি যা কইছি? বুঝা জানি ফিসে একটু হাই দাসা থ্যাংক ইউ দাসা বুঝছি আলহামদুলিল্লাহ। এবার ওই আখেরাত দিবসের আল্লাহ নামকরণ করছি ইয়াউমুন হামিউল মাল, ইয়াউমুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। সূরা তাওবার 35 নম্বর আয়াতে কইতে আছে আল্লাহ বাজ্যে উজু করি ভাবি সহ খুলি চাই 10 পারাতে সূরা তাওবা ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। নবীও হাসর মাঠে দেখবেন আমি মালগুলো গরম করি, কিছু কিছু মানুষের তাদের কপালে দাগ লাগাইও, তাদের ফার্শ্বদেশে দাগ লাগাইও, তাদের ফিটে দাগ লাগাইও। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম 3 জায়গা দাগ লাগাইব। এ দাগ লাগাইব হাসর মাঠে ফেরেশতারা ধর এটাই হাসর মাঠ ধর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান তোরা বে-21 ফেরেশতারা আইয়া ফাত করি ধরছ ডোনাল্ড ট্রাম্প ফাত করি কোয়ালো চাইনিজ কুড়েলটা গরম করে লাগাই মাগো কি চুপ মা করছে। এরপরে এমনি দড়ি ইন্দি লাগাই দিবি, এরপরে হোতায় গেটির মধ্যে 10-12 গা হাঁড়া দিই, ঠ্যাঙ্গের মধ্যে 8-10 গা হাঁড়া দিই, সাবি ধরি এ শ্রেণীটা দাটা গরম করি, মানে মাল আর কি তার যত সম্পদ আছে গরম করে হিডের মধ্যে বইয়ে দিব, স্যাঁত করে উঠবো চামড়া হোড়া গন্ধ, ইয়েন্দি ইগেরে দাগাইবো ইয়েন্দি হিগেরে দাগাইবো। এইভাবে হাসর মাঠে শুধু কোটি কোটি মানুষের দাগাইবো আর দাগানি চামড়া হোড়া গন্ধ উনে দেবো, শুধু জোগাড় উনে যায় মাগো দাগাই চুপ মাকে চুপ মারছিল বাবা যেত না
কথাটা কয় কে? কয় কে? আজ কিন্তু খুলিস এসব কোরআন 3 জায়গা কেন দাগ লাগাবে? মাহফিলের সান্দার লাগেছে দিছি আঙ্গকার আমার দইনা নাম দিয়ে সোয়াইবা মরে গেছে, যা ওটা সোয়াব হিডিয়া গাইও, যা ভিক্ষা করস কা। এই যে ব্রুকুঞ্চি করে দিচ্ছে, এই জন্য কপালে দিব দাগ। এরপরে বুড়িগারে মার্কেটও গেছে চাইবার পয়সা চাইবার বুড়িগা কতটা যা কাঁচা বাজার সারিয়া হরে দিও। বুড়িগা হল আনলো কথা কছে নিবি কেন 42 হচ্ছে 10 টাকা দে, আর কিতে লাগবো 7 আপ লাগবো কে? এ ফাঁস দেখাইছে দে সাহায্য প্রার্থীর, এই জন্য তারা ফাঁসে ছিল আর রাখবো। এরপরে আরও কিছু লোক আছে চাইলে যা আর যা অন্যায় স্প্রিং চেয়ার ডুলা ফাঁক করে চেয়ারটা ঘুরাই হিসে দিয়ে কম্পিউটার আছে, মনিটর টিভি, ঠিক নেই? সাহায্য প্রার্থী সাহাবার কাছে চাইলে না ফাঁক করে ঘুরে, ঠিক রে? এ ভাষাটা দিছে সে আল্লাহ রে। এই জন্য আল্লাহ 3 জায়গা দাগ লাগাইবার কথা কইছে, কফাল, পার্শ্ব, ফিট। কফাল, পার্শ্ব, ফিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বাজ্যে ভাবিরে কইবেন বেলে তোরে তো সোনালিয়া দাগ লাগাইওলা ওকে কইছে আফসারি হেমিয়ারে দাগ লাগা, হেমিয়ার বড় দাগ লাগা। আমি এসব ওয়াজ করতে এসে লাকসুম তো এক গ্রামে কোবা কবি ঘরে জামাইবো আর আড়ি লাগাই দিতে হয়েছে। আল্লাহ তার অ্যাক্সিডেন্টে মারকে বেলা আল্লাহ হেতে কয় ন ওই কোরআনে বেলে সুরা কিতা কয় দে তবক আছে না, ও হ্যাঁ 38 নম্বর আয়াত। চারটা ইংলিশের ট্রান্সলেশন আছে, মোবাইল চিপ দিলে ইংরেজি আইব, বাংলা আইব। 3 জায়গা তোর দাগ লাগবো। তোরে দে বিয়ে করে স্বর্ণ দিছিলাম 10 ভরি, 7.5 ভরির উপরে গেলে দে জাকাত দেওয়ান লাগে, তুই তো দিলি না। এইটা তোরে স্যাঁত স্যাঁত করে দাগ লাগবে, হিয়ান্দি ফাঁসা হিড পর্যন্ত। আল্লাহ ফাঁসার কথা কয় না, আয় কই আর কি, কারণ চাইনিজ করে এটা লম্বা তো এনে গেডার করে গরম করে স্যাঁত করে বইয়ে দিব, হোম পর্যন্ত লাগবো। এত কথা কয় না। এই বুড়িকেরা যেটি আছে কোদার কাটারা আগে গরুরে ডাকাইতে মনে আসেনি? চেয়ারম্যান সাহেব মনে আসেনি? হ্যাঁ হ্যাঁ, এই যে গরু যদি অসুখ হইতো এ কিতা কিতা গরম করে সেনি টেনি কাশি টাশি গরম করে গরুটারে বুড়িকেরা 3-4 জনে চাবি ধরতো, গরু কত জোগাড় দিত, জেড়াও জেড়া আমার বুড়িয়ারা কন্যা তুই উঠিত ডাকা হয় মরবি নতর সবাই করে গেলে আর নতর অসুখ ভালো হইব। এ গোয়াল্লা কিতা লাগাই যেত স্যাঁত করে কত কাঁদা গরু কিন্তু এ হাসর মাঠে দেখবি কোটি কোটি মানুষের গরুর গোয়াল্লা লানি বেরস তারা দাগাইব পয়সা সুখ লাগেনি মাল কামাইছো দে এটা জাকাত দিলা না দুস্থ মানব তারা দিলে না এটা লাগা স্যাঁত মাগো মা আচ্ছা এত জোরে মোটা গলা হেরা করে গেলে নামাজুবিল্লাহ কর কষ্ট হয়নি রে। এ গেল 4 দিনের কথা কইছি, আরো কইম ইনশাআল্লাহ, কইতাম নেই ওয়াজ শুনবি নি তো কারা কারা শুনবি আতুডা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আত ফকড়বর আর মাদ্রাসাল্লাহ দে আর যদি 1000-2000 দিবি 1 মিনিট কালেকশন শেষ, নামান না 30 সেকেন্ডে কালেকশন শেষ, খালি হাতে যাচ্ছে। যদি বিয়ে করছ 100 টাকা হইল দে, আয় দোয়া করি বালা বউ খাইবি, বউকে কারগল লগে যাইতো না বুঝতি। আর যদি বুড়িকে হসে যাবি বাজিরে দেশা অসুখের তো বাইস ফেললাই নাতিকা যদি কলের দুয়ার আচার খায় শেষ হাতে 20 লাখ টাকা যাইব দিবি টিয়া হাসপাতাল ঢাকায় হাসপাতাল দিবার আগে আর মাদ্রাসারে দে। কবির ভাই এত ব্যবস্থাপনা থাকলে আপনারা একটা আন্তর্জাতিক প্রোগ্রাম কেন কন্ট্রোল করবে, প্রয়োজনে আপনারা বাইরে করলে উনি ইউনিয়নের পুলিশগুলো দিত। আল্লাহর রহমতে আমার প্রিয় মানুষ তো আপনারা সহযোগী সবাই মিলিয়ে চলতেন, আপনারা কেমনে কন্ট্রোল করবেন? আমাদের পুরো প্রস্তুতি আছে, পুরো প্রস্তুতি। আমার সব মহব্বতের লোক না আল্লাহর রহমতে, পুলিশ প্রশাসন চলে পুলিশ প্রশাসন দিত। আমরা যেহেতু আমরা প্রতিষ্ঠানের প্রোগ্রাম এটা সকলের যে সারা ওয়ার্ল্ডের জন্য প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। নামসা ভাই তোরা নামছে কত নামছে আসেনি ব্যাগ আসেনি কো আয় তো দেয় না দে প্রত্যেকে দে ভাই শরীর তারা লাখ লাখ টাকা খরচ করছে দে ইয়ে তো দে খাড়াই না কোনো দে এরে বাইরে একটা কফি রয়েছে দিল সারে। আর যাইবার সময় ওই কিতাবে হাঁকে লইছা ও সাড়িবার আয় দিম তোর আর আগে কেউ যাচ্ছে যাবি নি আর নর মতলব মারিয়ে লাগবে আয় তো করে 5 মিনিট 10 মিনিট ওয়াজ বেশিও নাইও আরও হত করে দিবি, কারোর সাথে মোসাফা দিতাম না, শুধু যারা কিতাব নিব তাদের সাথে মোসাফা।
এই 1000 টাকা দিয়ে অন লই যা ফিএস আছে জয়ের ভাই না ইয়েন না সিভিলে লই যা কই এ আছে 6 জনের লই 6 জনের নিতে এরবি এই 6 জনের সিভিলে আইয়েন না আমার সামনে ভাইয়া আমরা এন্দি বইয়েন হ্যাঁ ওই আগামী মোসাফা দিয়ে লাই 2 বার দিয়ে একবার বাবিল লাই এটা ফ্লাইং ভাবে বেলা আফসারি ভাবে মোসাফা দিছে ওই ফিএসের টাকা দিয়ে দিলে স্যার ওই ফিএস সে লাগবে সেই আর এন্দি যারা নিবি নেশা এরে কাল্লা বেইন নাটে আমিল বরে জিনিস এতিনো আই কিন্তু তোকে আইডি সাইব এনে কত ডে হয়েছে তারপর এই 100 মাশাআল্লাহ আল্লাহ এতে বালা বউ হাক আমিন এত 100 দিছে আমি দেখছি 100 করে দেখ দিছিনি ভাই হ্যাঁ আপনি এদিকে তো ধরেন এ হাকে সারি এলা তাইলে আয় 10 একবারে কাবজাব শেষ আয় 10 মিনিট ওয়াজ বেশি করে দিই কিতা করিম কবির ভাই ভালো মানুষ ওদার কাটা আরে করে জল হতর ডুবা লাইছি আয় কিতা করিম আয় যাইলে কই প্রোগ্রাম এখন চলবো নি আছে বক্তা আছে তোরা থাকিস ইনশাল্লাহ মেয়েরাজের বর্ণনাটা তো দারুণ করেই করতে দিতাম কারণ এটা আয় কিতাবে লিখছি আয় 3-4 বছর করতে দিই এই আলোচনা আলহামদুলিল্লাহ আয় এটা লই সর্ববৃহৎ কিতাব আমি লিখছি আফসারি আলহামদুলিল্লাহ কও আলহামদুলিল্লাহ আয় মল্লে চিনবি আর কি আর আগে চিনতি না ওই উম্মা আগে লাকসমে নেদ্রাও লাগি উম্মা মল্লে রে কবি রে ইচ্ছা মালা ছিল আর তো করতে দিলাম না তোরা এই যে দিছি তো তোরা তো নিতে সব না পড়লে না বুঝলি আউযুবিল্লাহ তাফসিরটা লিখছে কাবা শরীফে সুবহানাল্লাহ কও বিসমিল্লাহ তাফসির লিখছি মদিনাত তাইয়্যিবা ইসলামে বহু বিবাহ হবে এক কান করছে আল্লাহ যদি আরো করা কেন করবি দোয়া কেন কবুল হয় না ধন সম্পদের লোভ কৃপণতার নিন্দা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান সবর ও শুকর ইমাম গাজালির লেখা আমি অনুবাদ করছি দারুণ রে ইমানের শাখাসমূহ তওবা শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ যৌন উত্তেজনা নিয়ন্ত্রণের উপায় এই 10 কিতাব 1000 টাকা দিয়ে যাবি লই যা সাহলামাই আল্লাহ আর হাত জনে নিতে এরবি এখান থেকে লই যা কারণ হরে হাতিনো দিয়ে বেটা দৌড় এ দেখবি দে ওয়াজটা ছাড়িয়ে বাইয়ে যাই দৌড়টি দে আন রুমাল আন আর কেউ যদি আমার মাহফিলের 10,000 টাকা দিতে চাস হুজুর 1000 টাকা দিলাম মাদ্রাসাল্লাহ দোয়া করিয়েন তাইলে আল্লাহকে মোসাফা দিতে এরবি দে সুযোগ করে দিছি 1 মিনিট রে 1 মিনিট ওয়াজটা অর্ধেক হতো গেছে আর এরে রামগঞ্জ ধনির এলাকারে স্বর্ণের টুকরা রামগঞ্জ আয়সা জানি আসুননি এটা মাহফিলের কি ওইটা এনে না দিবেন মাহফিলের যারা 11,000 টাকা অন্তত দিতে হারেন বলে আয় মাদ্রাসাল্লাহ দিলাম দোয়া করি না আসছে লেগা যাতে আল্লাহ কবুল করে দেন না তারা কালেকশন নাকি ভালো হয় নাই হুজুর একটু সহযোগিতা করিয়ে নামনে আয় কিন্তু কালেকশন করি না তখন তাগর দিকে চায় এ ঠাড়াই না কোন দিছিনি হেতের নাম বলি যে হয়ে গেল আলহামিল্লাহ এ 10 টাকা নোট নি রামগঞ্জ রে ভিক্ষা করবি রে কোথার কাটারে ভিক্ষা করবি সারা বাংলাদেশের উল্লেখযোগ্য সেরা ধনী হইল রামগঞ্জ তোরা লুকে ঠেকলে গেছে আয় চিনি তো করে আমিন ক বিবিত ডালেন না আরে ভাই এটা ডালেন আয় সাইম টেয়ার পরিমাণে ওয়াজ হইব মাল কমিলে ওয়াজ হইতো না আর না রদ ডালি কি লাভ বেটা আফসারির একটা কথাই কয়েক কোটি টিয়া আছে বেটা এতে টেয়া দিছে 10 ওয়াজ শুনবো এতে 2 ঘন্টা কে কয় কোরআন কোনো আঙ্গ এখানো চেয়ারম্যান সাহেব মূল্যবান সময় ডালি দিছে ওনারা কত কষ্ট করেই আছে একটা মুহূর্তের দাম আছে ওনাদের আর তুই বই দিস তুই 100 টাকা দিবা শুনতে তুই একা 5 লাখ দিক কালে মাহফিলিয়ান করস মরে যাবি তো তোর 100 টাকার বরকতে তারা বলবে গনিয়েন না আহা কষ্ট দিয়েন না দেশা 11,000 টাকা করেই না চাইছি বুড়িয়ারা ওটা বাজি রে এর শেষ বয়সে মরি কি কষ্ট হয় বেশি ঠিক ভাবিলেই হলো দেশা ইতিতে তোরা 8 বছর মাত্রা নিগা পাইছে নবীরে সালাম দিয়াইতো তো 3.5 লাখ টাকা লাগবো বেলে হুজুর আশা করছি অজ করিম দেন অন্ত টেয়া থাকলে যাইতে ইতি না লকডাউন ঠিক রে তোর টেয়ালে তুই বিল্ডিং কোথা কই আয় গেছি সবার আর হলাম এগুলোর আয় গতবার আগের বার লই যেতেন লাগছে আর বেড়িয়েতে ছোট হলাম কিতে বুঝবো আগে যদি বিশ্বযুদ্ধ লাগে চাইতে ইতো না তুমি কত কথা কো ঠিকই 5,000 টাকার 5 ফুট 35,000 টাকা দিয়ে করাইছি লাভ নাই আল্লাহ গো রবিকা আর জাতি হাইতি ন তোর হইসলে তুই বই থাক তোর হইসলে আল্লাহ গনেও না বেটা তোর হইসে ছাড়াই ইসলাম বিজয় হইব তুই দিলেও বিজয় হইব নদিলেও বিজয় হইব তুই দিলে তুই লাভবান হইবি তুই হইসে না দিলেও মাহফিল এটা কবুল করি গেলেছে আল্লাহ এটা বছরকে বছর হইব আর তোর 100 টাকার বরকতে তুই বরকত নিতে হইবি
বুঝছি ওই ভানি গলা ঢেকার দিঘাই দিব আর ডাকাইতে যাইবে কই তোর ফুসফুস ডাকাত যাইবে কই তোর 20 লাখ কয় লাখ আর ভাবি হেডগা কাটি লই যাবে গো 50,000 টাকা ভাবিও শেষ টেও শেষ তুই সিটিং দিলি না আল্লাহর কোরআনেরও দিলে আল্লাহ তোরে দিব সুবহানাল্লাহ কো রাখেন এটা গিরে দিয়েন না শর্ট করিয়েন না কই আর মাল কই কি রে মাদ্রাসা কেন চলবো এই যুবক সাইয়েন্দি তোরা 10-12 জন খাড়া খাড়াচ্ছা আয় কই যুবকেরা খাড়া ক্যামেরাম্যান খাড়াচ্ছে খাড়াচ্ছা ইয়েন তো খাড়া আরে খাড়াচ্ছা আরে ডর আর লাগছিল ওই বুড়ি গাও বলেছে খাড়ান না সেটা আর আপনি তো টিয়া নিতেন না তো মনে হাতে মরে যায় আর বুঝেন ওরে 10 জন খাড়াচ্ছা এ খাড়া রে যুবক খাড়া খাড়া এদিকে হির খাড়া ইয়েন তো খাড়াচ্ছা আরে ভাই সারিবদ্ধ আলামিন আবার খাড়া আবার গেছে তারা যা ল ওই হেমাতার যাইতে ওয়াজ শুরু হয়ে যাবে দিল ভিক্ষা কর আতবরি দিলে গেলা আতবরি দে আরে কথা আতবরি দে তো হেতা কথা তারা বলবো বলেছে ওই খাড়াই না কিন্তু লাচ্ছা দেশা ভাই 10-20 টাকার বিড়ি কম খাচ্ছা আজ্ঞা বেরে 10 গাটি হান কম খাইও 10 গাটি আসা ও দৌড় দিচ্ছা ওই এন তুল টেয়া তখন ছাড়া যাচ্ছা আডা ওই হল রে ওই এনে হান্দা এমনি হান্দা এ আর দিকে সা এমনি হান্দা খাড়াই না কিন্তু লইলা পকেটাত বর কি টিয়া দিছ 2-3 হাজার তো না দে বিসমিল্লাহ কও দে রে ডালাম দেবা দিগো তুই আবুলির থেকে খাটে বক্সে ডালাম দিবি এভাবে ঠিক রে ওই তাগর তো কই নেব তাগরে অ্যারেস্ট করি লই যাইব আল্লাহ শাহানু ফেরেশতা দি খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু হেসকা ডান দিলে যাইব মারো টান তাগরে হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগে হাসন মারতে ধরিলে যাইব তখন তুই কবি কেউ ডরাম পানিও ভাই ও ভাই আপনারা না ফ্রি সেক্স করছেন শান্তি লাগেনি স্যার মোহাম্মদ সাল্লাল্লাহু মানলেন না ইসলামে দাখিল হলেন না অন সাহামসে কারা শান্তিতে ইয়মুন হারিকাতুন নেশা তোরে আল্লাহ 8,000 হুরের সাথে বিয়ে করাইব কয় হাজার এই হুরের গো গাত তুই ডালান দিবি আল্লাহ কইতে আছে ওই সূরা ইয়াসিন হুজ্জত 56 নম্বর আয়াত তুই সিটিং খেয়াল করছ হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন আমার জান্নাতি মেহমানেরা আসর মাঠে জান্নাতে তারা এবং তাদের স্ত্রীরা এইভাবে একে অপরের গায়ে হেলান দিয়ে তারা জান্নাতের দৃশ্যাবলী দেখতে থাকবো আর কাফেরদের অবস্থা চাইও কে কয় সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত আর এই কাতুন নেশা মহিলাদের গায়ে ডালাম দিবি 4,000 ঠ্যাঙ্গের নিচে রাখবি বাঁধি কথা করছে চুপচাপ হাস্য হেয়াতে আরও 2,000 তোর মাথা বানাই দিব ওই যে পানিওয়ালা সেলুনও যায় চুল কাটাইলে এরপর মাথা বানাই দে না ঠিক আছে না তোর মাথা এভাবে বানা দিব আর তুই কিংজং ফং ফাং কাফি কেকর দিকে সাই কবি কিরে তোরা 700 কোটি মানুষ বেলে বহুত শেয়ানা আসিলি আগে মুসলমানের কত নির্যাতন করছো হাড়া বেলে বেকুমান চা আছে সুখ লাগেনি আয় থ্যাংক ইউ ঠিকই না তুই এগুলা খাইবি নি আমার আর এরকম ভাই কিছু বোতল মেলা মারেন নাঙ্গর দিকে না দা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মায় আও মিম্মা রাযাকাকুমুল্লাহ এটা কার কথা এই মহাগ্রন্থ আল কোরআন তো রামগঞ্জের কোরআন হাদিস দিয়েও করতেছি না কোরআন দিয়ে ধরছি তো করে ঠিক রে কারণ হাদিস দিয়ে করলে আবার কনফুমিত কিতা তোরা লাগিব কত কোরআন দিয়ে ধরে দিছি দেশারে মুসলমান কিছু দে না রে ভাই ইন্নাল্লাহ হারামাহুম আল্লাহ তো করলে এটি হারাম করছে তোর ডাইলেগর লাগে ম্যাডামে চুল টানা বন্ধ করে দিব কিলা রং শাস্তি চুল মেসেজ কর এমনি মেসেজ কর আমি চুল কাটলাম ভাই ওরে লুকিং গ্লাসে দেয়া যায় চুল কাটার হরাতে এনে আজ যে কাশিয়ার হতে আর এনে কান্নে দেয় আগে দুর্বেটা লাগতো না আগে গোসল করিয়ে এলাম বাদ যাই ওরে এনে কান্নে দিয়াতে এমনে দেয় আমার লুকিং গ্লাসে দেওয়া যায় এমনে দেয় বললাম কি রে এমনে কি তা দেশ হুজুর ফিকাপ লই এর কি ও ফিকাপ লই আমার মাথার দেশ এইভাবে তোমরা করছেন সাই আল্লাহর ঘর আল্লাহর দেখবেন সমাজ জর্জরিত
দেখছো নি সমস্যা কি এক মুসিবতে আছে এই জন্য সুযোগ আল্লাহ দিয়ে অনেক জিনিস আল্লাহর কথা চাই ভক্তি পাচ্ছে আল্লাহ কিতাবে নম্বর আছে 81 টাকা আসর থেকে মাগরিব 3 আসর ধরে আমরা পরিচয় দিন লাইছে কন্ট্রোল করতে পারবে সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু আছে চেন্নাই দিয়েছে চোখে দেখে না হাসপাতাল প্রিয় বন্ধুরা, তাহলে আরিকাতুন নেশা আরিকাতুল ইত্তেকা আপনি এভাবে ঢালান দিবেন, আল্লাহ জাল্লা শানু আপনাকে 8000 হুরের সাথে বিয়ে করাইব। কয় হাজার? তাইলে আন্তর্জাতিক মহিলাদের গায়ে ঢালান দিয়ে দৃশ্য দেখা দিবস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আখিরাতের দিকে আসব। আমরা ইবলিসিং দর্শন মাদকদ্রব্য পরিহার করে আমরা আল্লাহর দিকে আসবো। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা তোকে আমি 8000 হুরের সাথে বিয়ে করাবো। নারী পাবে কোন দিকে? আল্লাহ জাল্লা শানু বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর বাসর ঘরে রেডি আছে বান্দা, আমি সেখান থেকে তোমাকে বিয়ে করাবো। কে কর? আরো জোরে। আল্লাহ আল্লাহ শানু আপনাকে অফার দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আজওয়াজুম মুতাহহারা, আমার বান্দাদের জন্য, নান্দিয়ার যুবকদের জন্য রয়েছে পুত পবিত্র মহিলা। কে কয়? আজওয়াজুম মুতাহহারা মানে কি?
ফুত পবিত্র। এটার ব্যাখ্যা কি লিখছে? মুতাখারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল আরাক ওয়াল বুসাত ওয়াল নুখামা। যে মহিলাগুলার পেশাব পায়খানা নাই, মেন্সের রক্তের দুর্গন্ধ নাই, তারপর তাদের শ্লেষ্মা নাই, থুতু নাই, ঘামের দুর্গন্ধ নাই, এমন ফুত পবিত্র মহিলা বিয়ে করাবে। কয় কে? এই আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতি হুরেরা যদি এই দুনিয়াতে সামান্য থুতু নিক্ষেপ করত, থুতুর সুঘ্রাণে তাম পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে যাইত। সে আখেরাত দিবসে আমরা বিজয়ী হওয়া দরকার আছে কিনা? আর এই যে এত রকমের মায়ের 136 রকমে, এগুলা থেকে সেভ হয়ে আমরা আখেরাতকে লুটে নিতে হবে। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহকে বান্দারে, তোর আব্বারে বিয়ে আমি একটা করাইছি আদম শফিউল্লাহর জান্নাতে, তোরে আমি 8000 করাবো। কোরআনে কারিমে 2টা শিখে আল্লাহ বলছে জাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তোমাদেরকে হুরে ইনদের সাথে বিয়ে করাবো 8000 হুর। সুবহানাল্লাহ। আর তুই নামাজ কালমা না পড়ি এভরিথিং করস, মোবাইল শরীফের ভিতরে তুই ইয়ান্দি পানিওয়ালা রাস্তার মাথাত বই বই বিয়েলে শ্বাস, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। ঠিক নেই যুবক? তোর গান হবে এভাবে, আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ঠিক না প্রিয় বন্ধুরা? ক্ষমার আশা করতে হলে মসজিদের দিকে আসতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। মহান আল্লাহকে সেজদা দিলে আল্লাহ আল্লাহ শানু এত খুশি হয় সুবহান রাব্বিয়াল আলা বললে আল্লাহ কো আমি সুবহান। ঠিক কেমনে জানোস? কো হ্যাঁ আল্লাহ আপনি লা শারিক আল্লাহ। আমার রব কইছত কোন দুঃখে? আল্লাহ মায়ের পেটে আপনি আমাকে খাওয়াইছেন, সেখানে আমার চাকরি বাকরি ছিল না, আপনি আমাকে নান্দিয়ারা 80 বছর খাওয়াইছেন, কোনোদিন অক্সিজেন বিল নেন নাই, করোনা ভাইরাসের দোষের আমি হাসপাতাল 20 দিন ছিলাম, 80 লাখ টাকা হাসপাতাল নিয়ে গেছে। আল্লাহ আমি বুঝেছি আপনি আমার কেমন রব। আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি আমাকে কবরে 40,000 বছর খাওয়াইবেন, হাসরের মাঠে 50,000 বছর খাওয়াইবেন, ফুলসরাতের ব্রিজের টোলে 30,000 বছর খাওয়াইবেন। আপনি আমাকে এভাবে লালন পালন করবেন, আপনি আমার রব। আল্লাহ তাআলা কইছে কোন দুঃখে 3টা ওয়ার্ড একটা সেন্টেন্স, যেটা তাম পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে দিয়েছেন। আলা। আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থা মুসিক বান্দা তুই আলা কইছে কোন দুঃখে রে? আমি বড় কত বড় আল্লাহ জানি, আপনি কত বড় গো আল্লাহ। ও আল্লাহ মহাশূন্যের তারপরে 0.01% আবিষ্কার করছে, আর 99 ভাগ অনন্ত মহাশূন্য খালি। ও আল্লাহ এই মহাশূন্যের ভিতরে পৃথিবী সামান্য একটু জায়গা দখল করে আছে, বিন্দুর মতো। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তারপরে পানিওয়ালা একটা গ্রাম আছে উর্ফে অমিক্রন সিটি নক্ষত্র, সূর্য থেকে 3 কোটি সূর্য তার ফ্যাটে ঢুকাইতে পারে। আল্লাহ এর চেয়ে এক একটা গ্রহ নক্ষত্রের 10,000 কোটি করে নক্ষত্র আছে, এক একটা থেকে আরও এক একটা বড়। এর চেয়ে বড় আপনার 99% মহাজগৎ, তার চেয়ে বড় আপনার 7 তাবু আসমান, তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে আপনি আমার আল্লাহ আরো বড়। আল্লাহ গো বান্দারে আমারে বড় মানিয়া তুই সেজদা দিয়ে কথাটা কইতে পারছস, কথা দিলাম তোরে মাথাটারে আমি জাহান্নামের আযাবে নেব না। এই জন্য আখেরাতমুখী হইতে হবে, আল্লাহর দিকে আসতে হবে। আন্তর্জাতিক আখেরাত দিবস আমাদের সামনে রইয়া গেছে। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে কো কিতো আব্বা কো হুত্রে তুই যেদিন দুনিয়াতে আইছিলি নাম দিয়ারা রামগঞ্জে আইছস, সেদিন থেকে রামগঞ্জ তোর থেকে পিছে যাইতে আছে আব্বা। সামনে একটা স্টেশনে তোর দেখো খানি গাড়িটা ব্রেক করব, সেই স্টেশনের নাম আখেরাত। আমরা যেদিন দুনিয়াতে এসেছি দুনিয়া আমাদের থেকে পিছে যাচ্ছে, সামনে একটা স্টেশন মরণের মাধ্যমে আমাদের গাড়িটা ব্রেক হবে, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাতের জন্য প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। সকল মানুষ আমরা দুনিয়া লই পাগল, সামনে আমাদের আখেরাত আসতেছে। আর এই পৃথিবী এয়ারপোর্টে আর কোনোদিন আসবো না, শেষ। কেন আমাদের এত হিংসা বিদ্বেষ রাহাজানি? আমরা আমল করতে হবে, আস্তে আস্তে কোরআনে কারিম স্টাডি করতে হবে। যেদিকে আমরা বুঝি না এদিকে আমরা সুন্নাত থেকে বুঝে নেব, সাহাবে কেরামের আমল, আউলিয়া কেরামের আমল। এইভাবে আমরা আস্তে 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 বুঝে নিয়ে নিজেকে নিজে রিফাইনিং করে করে আমরা আল্লাহর দিকে আগাইতে হবে। সামনে ভয়াবহ দিবস আসতেছে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, যদি বেড়ে বলে মেলে,
অপূর্ণাঙ্গ আলোচনাটা আমি আরও একদিন খুশি করে দেবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রয়োজনে ধান কাটা শেষ হয়ে গেলে প্রয়োজনে বিলের ভিতরে করিয়েন, দিনের বেলা করলেও লোক হবে 50,000। এখন দিন রাত এক সমান, দেখছেন বাদে মাগরিব লোক হয়েছিল, তাও ভিতর দেনে না, যদি মেইন রোডের লোকে করতে নেই 4 গুণ মানুষ হইতো, ঠিক নেই? তাহলে দিন রাত কিচ্ছুর নেতৃবৃন্দ সকল দল মত সবাই রাখি, আমরা সুন্দর করে কোরআনের সুধা আমরা পান করব। 4-5টা গান আনছিলাম, গাইতে এলাম না। ইংরেজি সঙ্গীত আনছিলাম, তো বললে ব্যাম্বো স্টিক, গাইতে এলাম না, সময় নেই তো। তাইলে তোরা শ্বাস আর ব্যাকে মতলব মারিবাল্লাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দয়া করে আমাদের মাহফিল কবুল করো, আমাদের চেয়ারম্যান সাহেবকে হায়াতে তৈয়বা দাও। আল্লাহ এই মাহফিলকে যারা সহযোগিতা করছে তাদেরকে কবুল করো, আম্মাজিদেরকে কবুল করেন আল্লাহ, প্রত্যেকের কবুল করেন আল্লাহ। আরও নেতৃবৃন্দের যারা যেখানে অসুস্থ, মেহেরবানি করে সাফায়ে কামেলা আজেলা নসিব করে দেন আল্লাহ। আমার প্রতিষ্ঠানকে কবুল করেন, এই এলাকার রহমত বরকত দেন। শিরক বেদাত থেকে আল্লাহ এই এলাকাটাকে তুমি মদিনাত তৈয়বার দাসে গড়ে তোলো রে আল্লাহ। আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ যেভাবে চলে আল্লাহ, কাবা শরীফ যেভাবে চলে এইভাবে তুমি আমাদের মসজিদগুলো চালাও। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এক সেট কিতাব আছে, যাদের প্রয়োজন নিয়ে যান, আমি চলার পথে আছি। এক সেট আছে, নিয়ে যেতে পারেন ছেলেবেলের জন্য। আসসালামু আলাইকুম।